রানাঘাট পুরসভায় বড়সড় ধাক্কা, 12 জন কাউন্সিলরের ইস্তফায় ভাঙল পুরবোর্ড। রানাঘাট পুরসভার রাজনৈতিক অস্থিরতা চরমে। পুরপ্রধান, উপপুরপ্রধান সহ মোট 12 জন কাউন্সিলর পদত্যাগ করায় কার্যত ভেঙে গেল রানাঘাট পুরসভা। 20 নম্বর ওয়ার্ডের এই পুরসভায় একসঙ্গে এতজন জনপ্রতিনিধির ইস্তফায় প্রশাসনিক কাজকর্মে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। উল্লেখ্য, গত পুরভোটে 20টির মধ্যে 19টি ওয়ার্ডেই জয় পেয়েছিল তৃণমূল। বিজেপির দখলে ছিল মাত্র একটি ওয়ার্ড। ঘটনাকে ঘিরে জেলায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। অভিষেকের কণ্ঠস্বর পরীক্ষা 30 জুন। ডিজে মামলায় সিআইডির আবেদনে শিলমোহর আদালতের। ভোট প্রচারে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে মামলার তদন্তে এবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানিয়েছিল সিআইডি। সেই আবেদন মঞ্জুর করেছে বিধাননগর আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 30 জুন বিধাননগর কোর্টে উপস্থিত হয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এখন নজর 30 জুনের আদালত নির্ধারিত প্রক্রিয়ার দিকে। মাঝগঙ্গায় বজ্রাঘাতের বিভীষিকা, মৃত 4, আহত অন্তত 15 জন। মুর্শিদাবাদের ধুলিয়ানে মাঝগঙ্গায় ভয়াবহ দুর্ঘটনা। মালদার পারলালপুর ঘাট থেকে ধুলিয়ান গঙ্গাঘাটে আসার পথে যাত্রী বোঝাই নৌকায় আচমকাই বজ্রপাত। ঘটনায় নৌকাতে মৃত্যু হয়েছে অন্তত 4 জনের, আহত হয়েছেন আরও 15 জনের বেশি। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে শামশেরগঞ্জ ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত কয়েকজনকে পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে কোচবিহারে বজ্রপাতে এক মহিলা সহ 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 4 জন। রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে সতর্কতা জারি করেছে প্রশাসন। অপেক্ষার প্রহর গুনেও মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না জ্যোতিপ্রিয়। দীর্ঘ প্রায় 7 ঘন্টার অপেক্ষার পরেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে দেখা হলো না প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বুধবার সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিধানসভায় অপেক্ষা করেন তিনি। মুখ্যমন্ত্রীর কক্ষের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সাক্ষাতের সুযোগ পাননি তিনি। একইভাবে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার আশায় অপেক্ষা করেছিলেন মন্ত্রী পার্থ ভৌমিকও, তবে তারও সাক্ষাৎ হয়নি। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।